নমস্কার সকলকে, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি মুচমুচে বাঁধাকপির পকোড়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখন এই সিজনে অনেক বাঁধাকপি পাওয়া যায়, তো তোমরা চাইলে সহজেই আমার মতো বাঁধাকপির পকোড়া বানিয়ে নিতে পারো খুব তাড়াতাড়ি। এটা চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, আর যদি চাও চায়ের আড্ডাতে একে সামিল করতে পারো। বাঁধাকপির পকোড়া বানানোর জন্য বাঁধাকপিকে মিহি মিহি করে কেটে নিতে হবে। ঠিক এই রকম পাতলা করে কেটে নিলে ভালো হয়, তবে এর চাইতে যদি মোটা কাটা হয় তাহলেও অসুবিধা হয় না। এখানে বাঁধাকপিটার পরিমাণ আছে 250 গ্রাম। আমি ওই 500 গ্রামের বাঁধাকপির থেকে হাফটা কেটে নিয়ে এটা বানাচ্ছি। তার সঙ্গে নিয়েছি ধনেপাতা, যেটাকে এভাবে ছোট্ট ছোট্ট করে কুচো করে নিয়েছি। আর তার সঙ্গে আছে কুচনো আদা আর কুচনো কাঁচা লঙ্কা। এখানে ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। তো আমি ঝাল খেতে ভালোবাসি, তাই এখানে লঙ্কার পরিমাণটা বেশি আছে। চলো পকোড়াটা বানিয়ে নেওয়া যাক। পকোড়াটা বানানোর জন্য এটাকে ম্যারিনেট করে নিতে হবে বা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তার জন্য একটা বড় সাইজের জামবাটি নেওয়া হয়েছে এখানে, এটার মধ্যেই মাখানো হবে। প্রথমে বাঁধাকপির টুকরোগুলো জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর উপর থেকে নুন ছড়িয়ে এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। অবশ্যই নুনটা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। নুন দিয়ে এই বাঁধাকপিটা চটকে নিলে বাঁধাকপির যে নিজস্ব জলটা থাকে সেটা বেরিয়ে যায়, আর এতে পকোড়াটার ম্যারিনেট করতে অনেকটা সুবিধা হয়। কারণ ওই বাঁধাকপির জলেতেই বেসন টেসন দিলে ওটা ম্যারিনেশন হয়ে যায় নিজে থেকেই, আর অতিরিক্ত করে কোনো জল ব্যবহার করতে হয় না। আশা করি তোমরা দেখতেই পাবে ভিডিওটার মধ্যে আমি এটার মধ্যে কোনো জল ব্যবহার করিনি। 2-3 মিনিটের মতো বাঁধাকপিটাকে ভালো করে চটকে নিয়েছি। এবার এর মধ্যে কিছু ধনেপাতার কুচো দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচো দিয়ে ভালো করে চটকে নেব। এতে ধনেপাতার ফ্লেভারটা পকোড়ার মধ্যে খুব সুন্দর চলে আসবে। তার সঙ্গে আদার কুচো আর কাঁচা লঙ্কার কুচো দিয়েও চটকে নেব। সব কিছু দিয়ে চটকানো পটকানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেসন। এখানে আমি ওই আধা কাপের মতো বেসন ব্যবহার করেছি, মানে ওই 50 গ্রামের মতো বেসন এখানে আমি ব্যবহার করেছি। এবার এই বেসনটাকে খুব ভালোভাবে এর সঙ্গে চটকে চটকে মেখে নেব, যাতে করে বেসনটার মধ্যে কোনো রকম গিট ভাব না থাকে, আর এই ম্যারিনেশনটাও যাতে স্মুথ হয় সেদিকে লক্ষ্য রেখে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। ভালোভাবে চটকে পটকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আরও একটা উপকরণ ব্যবহার করতে চলেছি, যেটা পকোড়ার স্বাদকে বাড়িয়ে তুলবে আরও দ্বিগুণ করে। দিয়ে দিলাম কিছু কুসুম। এই কুসুমগুলো যখন মুখের মধ্যে পড়বে না, তখন একটা আলাদাই ফ্লেভার আনবে এই পকোড়াটার। সব কিছু ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিলাম 1 চিমটে খাবার সোডা। খাবার সোডা দিয়ে আরও এটাকে একবার ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পর চলে যাব এটাকে ভাজতে। তবে খাবার সোডা দেওয়ার কারণে এই পকোড়াটা আরও মুচমুচে হবে। চাইলে তোমরা এর মধ্যে একটু চালের গুঁড়ি ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু এটা আরও মুচমুচে হবে। তো যদি চালের গুঁড়ি বা কুসুম না থাকে তাহলে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই, এটাকে স্কিপ করে যেতে পারো। চলে এসেছি ভাজাভাজির প্রসেসে। কড়াইয়ে নিয়ে নিয়েছি তেল, তেলটাকে দিয়েছি গরম করতে। ডুবো তেলে পকোড়াগুলো ভাজবো, তাই তেলের পরিমাণটা বেশি নেওয়া হয়েছে। এবার তেলটাকে ভালোভাবে কড়াইয়ের চারিদিকে একবার ছড়িয়ে দিচ্ছি। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে একে একে ওই বাঁধাকপির পকোড়াগুলো দিয়ে ভালো করে এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তবে ভাজার সময় একটা জিনিস অবশ্যই খেয়ালে রেখো, তেল প্রথমে ভালোভাবে গরম করে নেবে, তারপর পকোড়াগুলো যখন ছাড়তে থাকবে তখন গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রেখো। কারণ যদি অতিরিক্ত আঁচে এই পকোড়াগুলো ভাজা হয় তাহলে পকোড়ার রং তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে পকোড়া খেতে ভালো লাগবে না। তাই এই টিপসটা অবশ্যই খেয়াল করো। একে একে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর একটা পিঠ হয়ে গেছে। এবার যেই একটা পিঠ হয়ে গেছে অমনি অপর পিঠের দিকে উল্টে দেব। আর এই সময় আমি গ্যাসের আঁচ অবশ্যই লো টু মিডিয়ামে রেখেছি। তোমরাও কিন্তু গ্যাসের আঁচ লো টু মিডিয়ামেই রেখো। যদি উনানে করো তাহলে সেক্ষেত্রেও আগুনটা একটু কম দেওয়ার চেষ্টা করবে এই সময়, না হলে কিন্তু পকোড়া ধরে যাবে
আর পকোড়ার স্বাদ একদমই বিগড়ে যাবে। তো এভাবেই উল্টে পাল্টে সবগুলোকে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আজকে মুচমুচে খাস্তা বাঁধাকপির পকোড়া। এবার বিকালে চায়ের সাথে হোক বা সন্ধ্যার আড্ডায় পরিবারের সদস্যদের সঙ্গেই হোক, জমিয়ে খাও আর এইভাবে বানিয়ে তাক লাগিয়ে দাও বাঁধাকপির পকোড়া। যদি ভিডিওটা আজকে তোমাদের জন্য একটুকুও হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।